এখন নয়জামিরতা কবরস্থানে এখানে কিন্তু দুইটা কবর খোঁড়া হচ্ছে, দুজন প্রবাসী। কতটা কষ্ট আসলে, দুইজন প্রবাসী একই গ্রামের। আলামিন ভাই, তো কে মারা গেছে আজকে? আসসালামু আলাইকুম। এখানে দুইটা কবর খোদা হচ্ছে, দুটোটা আমার ভাই। প্রথমটা আমরা শুনতে পেরেছি জাকির ভাইয়ের কথা। জাকির ভাই সাউথ আফ্রিকা প্রবাসী। যখন ভাইয়ের কথা শুনলাম যে সে হার্টে অ্যাটাকে মারা গেছে, তখনই একটা বাসায় বাড়ি আত্মীয় স্বজনের সবার মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। সবার জবান বন্ধ হয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই আবার আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয়ভাজন সাদ্দাম ভাই, সে বারহাইন প্রবাসী। জি, সে আপনার বড় ছিল, সে শুধু বড় ছিল না, আমার সংসারের একটা নক্ষত্র চলে গেছে ভাই। কি বলবো তোমাকে, আমাদের বংশের একটা নক্ষত্র চলে গেছে। যখন একদিকে জাকির ভাই, আরেকদিকে যখন বড় ভাইয়ের কথা শুনলাম, সাদ্দাম ভাইয়ের কথা শুনলাম, তখন তো নিজেকে কন্ট্রোল করা অনেকটাই কষ্ট। তো দুজনকে আজকে আমরা এখানে নিয়ে আসা হয়ে গেছে। অনেক কষ্ট করে, অনেক বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে হবে এর জন্য। বাংলাদেশ সরকার এখন ভালো একটা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। অনেক কিছু অনেক সহজ হয়ে গেছে। কিন্তু পাইলো ভাই, আগে কিন্তু দেখতাম 5-6 মাস। আগেও দেখেছি আমাদের জমিতেও অনেক লাশ আসছে, কিন্তু অনেক 4 মাস 5 মাস 6 মাস পরও আসছে। কিন্তু ভাইয়ের লাশটা বা আমাদের ওখানে আমাদের আত্মীয় স্বজন ছিল, বাহরাইনে ছিল বা সাউথ আফ্রিকাতে আমার ভাইয়ের জাকির ভাইয়ের শালা ছিল, সমুদ্রে ছিল। তাদের পরামর্শে, তাদের কষ্টে আমরা অতি তাড়াতাড়ি আমরা ভাইদের দুনো ভাইকে নিয়ে আসতে পারতেছি। অলরেডি আমাদের জাকির ভাই চলে আসছে, আর সাদ্দাম ভাইও মনে হচ্ছে এখন এয়ারপোর্টে আছে। তো ইনশাল্লাহ সাদ্দাম ভাই চলে আসবে 10টা 10:30টার মধ্যেই। একটা আছে যে 8টার দিকে নামবে, 2 ঘন্টা লাগবে আমাদের এখানে আসতে, তো কাজকর্ম করার পর। তাদের কিন্তু ভাই বয়স তেমন ছিল না ভাই। আমার বড় ভাই, আমার থেকে না হলে 2-4-5 বছরের বড় হবে। 40-42 হইবে। হ্যাঁ, 40-42 হইবে। দুইজন প্রবাসীর কিন্তু খবর করা হচ্ছে। জামিরতা গ্রামের পাশাপাশি দুজনের বাড়ি। এলাকার মানুষ সবাই খবর করতেছে। নয়জামিরতা কবরস্থান অনেক সুন্দর হয়েছে। এখন কিছুদিন আগে এটা ক্লিন করা হয়েছে। বড় আছে তাই কই জমা করবো। এটা কমপ্লিট হয়েছে নাকি ভাই? এটা প্রায় কমপ্লিট নাকি? এটা কমপ্লিটের শেষের দিকে, 10টার দিকে জানাজা হবে। আনতে যতক্ষণ সময় লাগে, জানাজা শেষ করার পরে এটা মাটি মঞ্জুর করে। আপনারা তো সবাই স্বেচ্ছায় এখানে কবর করতেছেন? হ্যাঁ, আমাদের স্বেচ্ছায়, আমাদের এলাকার ছেলে সন্তান। এখন আমার যত পড়ার দরকার এতটুকু করবো। আমরা কিন্তু ঢাকা দেখি যে একটা কবরের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে, আবার কবর করতে অনেক টাকা, যারা পরিশ্রম করে টাকা দেয়। কিন্তু আমাদের গ্রামে কিন্তু এটা অনেক সুন্দর, সবাই স্বেচ্ছায় এখানে কবর করে। তো জাকির ভাই তো আইছে ভাই না? হ্যাঁ, জাকির সাহেব আসছে। আর উনি আসছে রাত 2টার দিকে বাংলাদেশে, জাকিরের লাশ। আর ওই খবর, আর ওটা আর বাংলাদেশের সময় নামবে হলো 8:30টার দিকে। আস্তে আস্তে দুপুরে আস্তে আস্তে হয়তো জোহরের নামাজের পরে ওনার জানাজা হয়ে যাবে।
তারপর সে পাশাপাশি জামিরদের আসলে দুইজন হ্যাঁ। লোক মারা গেল, আপনাদের আর কি অনুভূতিটা কি? দুইজন আমাদের প্রবাসী প্রবাসী আমাদের তো কষ্ট শেষ নাই, কারণ আমাদের ছেলে সন্তান আমাদের ভাই বোনদের খুব কষ্ট লাগে, কারণ প্রবাসী জীবনটা এত কষ্ট। তা তো বয়স নাকি তাদের? না না, বয়স তো আমাদের অনেক 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 কম, অনেক কম। আপনাদের অনেক ছোট। আমাদের অনেক ছোট। অনেক এই ছোট। হলো, যাক আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুক। হ্যাঁ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ত নসিব করে। সবাই আপনারা সবাই দোয়া করবেন, এই আমাদের কাম্য। দাড়ি পাকা মুরব্বীরা আছে, খবর হচ্ছে, কিন্তু আসলে একটা ইয়াং মানুষ চলে গেছে, দুইজন। এই জামিরটা কবরস্থান এটা।